ফার্স্ট অফ অল সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো এই ভিডিওতে যেটা করব আমরা যে বিগত বছরগুলোতে ডিফারেন্সিয়েশন থেকে আসা যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দেব। তো ডিফারেন্সিয়েশনে আসলে অলরেডি একটা চ্যাপ্টারে আমরা হচ্ছে পার্ট 1 যেটা সেখানে হচ্ছে যে অলমোস্ট 56টার মতো প্রবলেম সলভ করেছি। তো বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করে দেবো। আর এই সকল মানে ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ যে সলভিং ভিডিওগুলো সবগুলোই তোমরা এই যে এই প্লেলিস্টের আন্ডারে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবলেম সলভিং চলে যাই। 17 নম্বর প্রবলেম দিয়ে শুরু। তো 17 নম্বর প্রবলেমে যেটা বলছে যে y ইজ ইকুয়াল টু এত হলে ddx অফ y কত। তো এটা হচ্ছে কিসের ফর্মুলা বলো দেখি? y ইজ ইকুয়াল টু 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার x। এটা অ্যাকচুয়ালি tan 2x এর ফর্মুলা না? এখানে x আসলে x নাই, এখানে x হচ্ছে মানে tan এর পরে যে পার্টটা আছে এটা হচ্ছে x/2 আকারে আছে। সো এখানে tan 2x হচ্ছে অ্যাকচুয়ালি tan 2 ইন্টু x/2। ওকে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি tan x। সো এখন আমাদেরকে যেটা করতে হবে ddx অফ y বের করতে হবে। সো ddx অফ y, তো এটার ভ্যালু তো ছিল y না? সো ddx অফ y হচ্ছে অ্যাকচুয়ালি ddx অফ tan x, সো দ্যাট ইজ sec স্কোয়ার x। ওকে, নেক্সট প্রবলেম হচ্ছে কি 18 নাম্বার। এখানে বলছে লিমিটিং ভ্যালু x টেন্স টু পাই বাই 2, আর হচ্ছে উপরে একটা দেওয়া আছে মানে ভ্যালু, নিচে একটা ভ্যালু। সো এখানে হচ্ছে আমরা এল হসপিটাল খাটাতে পারি। তো তার আগে একটা চেক করে নেবো যে এল হসপিটাল খাটানো যাবে কিনা। তো তার জন্য ফর্মেটটা হতে হবে 0/0 বা হচ্ছে ইনফিনিটি/ইনফিনিটি, মানে লিমিটের ভ্যালুটা বসানোর পরে যদি এই দুটো ফর্মেটে যে কোনো একটা আসে তাহলে আমরা এল হসপিটাল খাটাতে পারবো। এখানে যদি π/2 বসাই তাহলে হচ্ছে সাইন π/2 মানে হচ্ছে 1, 1 মাইনাস 1 হচ্ছে 0, আর নিচে হচ্ছে 0। তো 0/0 ফর্মেটে আসে। তো এই ক্ষেত্রে আমরা এল হসপিটাল খাটাতে পারবো। উপরটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে x এর সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে 0, আর ডিডক্স অফ সাইন x হচ্ছে cos x, আর মাইনাস তো আগে থেকেই ছিল, ডিভাইডেড বাই ডিডক্স অফ cos x হচ্ছে মাইনাস সাইন x। সো উপরে মাইনাস আর এটা কেটে যাবে। আর এখানে যদি আমি সরাসরি x এর ভ্যালুটা বসাই দিই তাহলে কত হচ্ছে, এটা মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আর cos cos π/2 হচ্ছে 0 অ্যান্ড sin π/2 হচ্ছে 1। সো 0/something হচ্ছে 0। ওকে, নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। এখানে কি বলছে f অফ x এর একটা ভ্যালু দেওয়া আছে। এখন বলছে ddx অফ f অফ x প্লাস f অফ মাইনাস x এর মান কত। সো এটা হচ্ছে আমরা জাস্ট এই ভিতরের ভ্যালুটা বের করে নিতে পারি, এটা নর্মাল ডিফারেন্সিয়েট করা মতনই। সো এখানে f অফ x এটা দেয়া আছে, মানে x এর ভ্যালুটা যেখানে আছে সেখানে হচ্ছে আমাদের f অফ মাইনাস x এর জায়গায় খালি x এর জায়গায় মাইনাস x বসিয়ে দিতে হবে। সো f অফ মাইনাস x কত? f অফ মাইনাস x হচ্ছে tan অফ মাইনাস x, মানে হচ্ছে মাইনাস tan x, আর প্লাস cos অফ মাইনাস x। কিন্তু cos এর ক্ষেত্রে তো ভিতরে প্লাস মাইনাস যাই যাক পজিটিভ ভ্যালু আসে না, তো এটা হয়ে যাবে cos অফ x। আর আমাদের f অফ x এর ভ্যালু কত ছিল? f অফ x এর ভ্যালু ছিল এটা। সো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের যে মাইনাস tan x প্লাস tan x এই পার্টটা হচ্ছে বাদ হয়ে যাবে, এবং আমাদের থাকবে হচ্ছে cos x প্লাস cos x, মানে এই ভিতরের পোর্শনটার ভ্যালু হবে 2 cos x। ওকে, সো আমরা যদি এখন ddx অফ 2 cos x করি, cos x হচ্ছে মাইনাস সাইন x, সো এটা হবে মাইনাস 2 সাইন x। ওকে, সো আমাদের আনসার মেবি সি। হ্যাঁ, আনসার সি। নেক্সট প্রবলেমে বলছে যে 60 নাম্বারে x সমান এত হলে ddx অফ y কত। তো এখানে আমাদের yটাকে আগে মুক্ত করে নিতে হবে। সো এটাকে যদি আমরা সাইন ইনভার্সটাকে মানে সাইন ইনভার্স দ্বারা গুণ, মানে সাইন ইনভার্স ফরম্যাটে নিয়ে আসি তাহলে y হচ্ছে কত? y হচ্ছে সাইন ইনভার্স অফ x। সো ddx অফ y হচ্ছে অ্যাকচুয়ালি ddx অফ সাইন ইনভার্স অফ x। সো সাইন ইনভার্স অফ x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় আমরা জানি 1/√1 মাইনাস x স্কোয়ার। সো আনসার হচ্ছে বি। নেক্সট 61 নাম্বারে কি বলছে? 61 নাম্বারে বলছে যে y ইজ ইকুয়াল টু লন অফ এত হলে ddx অফ y কত। সো ddx অফ লন x হচ্ছে 1/x। সো এটা হবে
কত 1 বাই, এখানে এক্স আকারে আছে sec bx প্লাস সি, তো এটা নিচে চলে আসবে sec অফ bx প্লাস সি, কিন্তু এটা তো এক্স ছিল না, এটা ছিল হচ্ছে sec অফ bx প্লাস সি। তো এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হচ্ছে ddx অফ sec x হচ্ছে sec x tan x, sec অফ bx প্লাস সি ইন্টু tan অফ bx প্লাস সি। কিন্তু এই ভিতরের টার্মটাও তো হচ্ছে এক্স ছিল না, এটা ছিল bx প্লাস সি। তো এটাকে যদি আরেকবার আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসবে বি। সো আমাদের আলটিমেট আনসার কত হচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, সো বি ইন্টু ট্যান অফ bx প্লাস সি, বি ইন্টু ট্যান অফ bx প্লাস সি, আনসার হচ্ছে বি। নেক্সট প্রবলেম 62 নাম্বারে বলছে ডিডিএক্স অফ ওয়াই বের করতে, যেখানে ওয়াইটা হচ্ছে ই এর পাওয়ার আকারে দেওয়া আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে উভয় পাশে লন নিব। তো এখানে যদি আমরা লন নেই তাহলে কি হয়, লন নিলে হচ্ছে লন অফ ই পাওয়ার ওয়াই মাইনাস এক্স, আর হচ্ছে লন অফ এক্স, এই পাশে যদি আমরা পাওয়ারটাকে নিচে নিয়ে আসি ওয়াই মাইনাস এক্স, আর লন অফ ই হচ্ছে 1, সো এটার কোনো প্রভাব রাখতেছে না, লন অফ এক্স। তো এখান থেকে ওয়াই এর ভ্যালু কত আসে, এক্স প্লাস লন অফ এক্স। সো এখন যদি আমরা ddx অফ ওয়াই বের করি তাহলে যেটা আসবে এটা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা। সো এটাকে যদি আমরা ddx অফ ওয়াই বের করি, এই পুরোটাকে হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সেটাকে করলে কি আসে, এটাকে আসতেছে হচ্ছে ddx অফ এক্স হচ্ছে 1 প্লাস লন এক্স হচ্ছে 1 বাই এক্স। তো এটাকে যদি আমরা লসাগু করি এক্স আর এক্স প্লাস 1 উপরে, সো আমাদের আনসার হচ্ছে সি। আনসার কত, এই যে সি, আনসার সি। নেক্সট প্রবলেম, হচ্ছে 63 নাম্বার। এখানে কি বলছে, এখানে বলছে যে y ইজ ইকুয়াল টু এ এম কিউব আর x ইজ ইকুয়াল টু এত হলে ddx অফ y কত। সো এখানে হচ্ছে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ করতে হচ্ছে, বাট এখানে y কিন্তু m এর দ্বারা প্রকাশ করা হয়েছে, আবার x ও হচ্ছে m এর দ্বারা প্রকাশ করা হয়েছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরামিতিক সমীকরণ বলা হয় এটাকে। সো আমরা এখানে যেটা করব যে x কে আমরা m এর সাপেক্ষে অন্তরীকরণ করব, মানে ddm অফ x, আর y কেও আমরা হচ্ছে m এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ddm অফ y। ওকে, সো আমাদের যেহেতু ddx অফ y বের করতে বলছে, তো উপরে হচ্ছে আমাদের এই টার্মটা যাবে, এটা ডিভাইডেড বাই এই টার্মটা ভাগ দিলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব। সো এখানে ddm অফ y কত আসবে, এটা আসবে হচ্ছে 3a m স্কোয়ার, আর এটার ভ্যালু আসবে ddm অফ x, এটা আসবে হচ্ছে টোয়াইস am। অতএব ddx অফ y আসবে, কত, ddm অফ y, সো এই ভ্যালুটা 3am স্কোয়ার, divided by twice am, so value would be 3/2 into m, 3/2 into m। আনসার কত, আনসার হচ্ছে এ নাম্বারটাই। ওকে, নেক্সট প্রবলেম কি বলছে, এটা যে কত পাওয়ার বলা আছে, মেবি 1/3, সো এটা কত বের করতে হচ্ছে, ddx অফ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার 1/3, সো এটা কত হবে n x টু দি পাওয়ার n minus 1, সো 1/3 minus 1, এটা হচ্ছে 1/3 ইন্টু এক্স পাওয়ার মাইনাস 2/3। কত নাম্বার আনসারে আছে, আচ্ছা এখানে আনসারে নাই এটা, এখানে মেবি এরা যেটা বের করছে এটাও ভুল, কারণ এই কোশ্চেনের সাথে এদের এটার মিল নাই কোনো, বাট এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আনসার হবে, এটা ঠিক আছে। ওকে, এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি, আহ, এটাকে যদি আমরা 1/3টা থাক, আর কত, এখানে হচ্ছে এক্স এর পাওয়ার মাইনাস, ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি
কিউব রুট অফ এক্স স্কোয়ার, যেহেতু এটা উপরে যে মাইনাস থাকছে, তো এটাকে আমরা এই ফর্মেটেও লিখতে পারি। নেক্সট প্রবলেম হচ্ছে 65 নম্বরে, যেখানে বলছে যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স অফ এক্স কত। তো এটা হচ্ছে 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু হচ্ছে কস ইনভার্স এক্স এর জন্য। সো আমাদের আনসার হচ্ছে ডি। নেক্সট প্রবলেম কি? নেক্সট প্রবলেম হচ্ছে ডিডিএক্স অফ এক্স ইন্টু লগ অফ এক্স। সো এটা হচ্ছে গুণ আকারে আছে। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স, সো দ্যাট উড বি 1/x প্লাস log of x into ddx of x, that would be 1. So আমাদের আনসার হচ্ছে 1 প্লাস log x, মানে 1 হচ্ছে কেন, এই যে এই x আর 1/x কেটে যাচ্ছে, কেটে 1 হয়ে যাচ্ছে। সো আমাদের আনসার হচ্ছে বি। বি। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 67 নাম্বার, যেখানে বলছে যে y is equal to mx plus 3, এইটা একটা সরলরেখা, এবং এই বক্ররেখাটাকে যদি এই সরলরেখায় স্পর্শ করে, দেন হচ্ছে m এর ভ্যালু কত। মানে এখানে m এর ভ্যালু বলে দেয় নাই, আমাদেরকে হচ্ছে m এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, সো এটা হচ্ছে যেহেতু এটা একটা কি পরাবৃত্ত, তো এটা পরাবৃত্ত শর্টকাট দিয়েও সলভ করা যেতে পারে, বাট আমরা হচ্ছে একদম টিপিক্যাল নেমে করবো। যেহেতু দুই পাশে y আছে, তো y-টাকে আমরা রিপ্লেস করে দিতে পারি x এর ভ্যালু দ্বারা। তো আমরা লিখতে পারি কি, যে mx plus 3 is equal to x square plus 12, রাইট? সো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে x square minus mx plus 9 is equal to 0। ওকে, সো এটা একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আসলো। তো আমরা যদি দ্বিঘাত সমীকরণের শর্তটা জানি, আমরা বলতে পারবো যে যদি স্পর্শক বা স্পর্শ করা শর্তর কথা বলে থাকে, দেন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে 0 হয়ে যাবে। মানে হচ্ছে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে 0 হয়ে যাবে। সো এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে কত, এখানে এ হচ্ছে 1, সো এটা না লিখলেও হবে 4 ইন্টু এ ইন্টু সি। সি হচ্ছে কত, 9। সো এই যে এটা সি, সো এটা হচ্ছে 0। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। সো এম উড বি প্লাস মাইনাস রুট ওভার অফ 36। সো এটা হবে প্লাস মাইনাস 6। আমরা দেখি ভ্যালু কত, এম এর মান হবে প্লাস মাইনাস 6। ওকে, সো এটা এভাবে যেভাবে করা গেল কনভেনশনাল মেথডে, অথবা এটা হচ্ছে আমরা চাইলে, যেহেতু এটা একটা পরাবৃত্তের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay, ওইটার যে শর্টকাটটা আছে ওইটা দিয়েও আমরা করতে পারবো। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম হচ্ছে 68 নাম্বার। এখানে বলছে কি, যে এক্স সমান এত হলে এবং ওয়াই সমান এত হলে ডিডিএক্স অফ ওয়াই কত। সেটা সিম্পল, বাট হচ্ছে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে থিটার উপর নির্ভরশীল। তো এটা হচ্ছে পরামিতিক সমীকরণ। এক্ষেত্রে আমরা যেটা করব, এক্স আর ওয়াই দুটোই পৃথকভাবে যেই থিটা বা যার উপর নির্ভরশীল, তার দ্বারা এক্স কে একবার ডিফারেন্সিয়েট করব, ওয়াই কে একবার আলাদা করে ডিফারেন্সিয়েট করব। দেন যেহেতু ডিডিএক্স অফ ওয়াই বলছে, তো আমরা উপরে যেটা করব, ডিডি থিটা অফ ওয়াই এর ভ্যালুটা বসাবো, ডিভাইডেড বাই ডিডি থিটা অফ এক্স। ওকে, সো আমাদের উপরে নিচে আমরা ভ্যালুগুলো বসাই দিই। ডিডি থিটা অফ ওয়াই কত হবে, ডিডি থিটা অফ ওয়াই হবে, এখানে হচ্ছে এ কনস্ট্যান্ট, সো এ বাইরে থাকবে। ডিডি থিটা অফ কস থিটা মাইনাস সাইন থিটা, সো মাইনাসটা সামনে আসবে, সো দ্যাট উড বি মাইনাস এ সাইন থিটা। ওকে, তারপরে হচ্ছে ডিডি ডিডি থিটা অফ এক্স, এটা হবে এ কস থিটা। ওকে, সো এটা যদি আমরা নিচে বসায় দেই, এটা চলে আসবে এ কস থিটা। আমাদের আনসার হয়ে যাবে মাইনাস, উপর নিচে দুই পাশ থেকে এটা কেটে যাবে, তো এখানে থাকবে মাইনাস টেন থিটা। ওকে, আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। নেক্সট কি বলছে, এটার মান কত, এক্স এর ভ্যালু যদি 1 আমরা উপরে নিচে বসাই দিই সব জায়গায়, তো এটা হচ্ছে 1/2, আর মাইনাস লগ অফ 1 হচ্ছে 0। সো এটা তো অ্যাকচুয়ালি ভ্যালিড থাকছে না, না? এটা কত,
আম, কত হচ্ছে এটা হচ্ছে কত থাকতেছে সঠিক উত্তর প্লাস, এটা তো এরকমটা হওয়ার কথা না যে ওয়ান যদি আমরা বসাই লগ অফ ওয়ান মানে হচ্ছে জিরো, সামথিং সামথিং বাই জিরো হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। ও আচ্ছা, এটা হচ্ছে আর এখানে যদি আমরা ওয়ান বসাই তো ওয়ান বাই টু, ওয়ান প্লাস ওয়ান, সেটা তো হাফ হওয়ার কথা। এখানে এটা বলছে হচ্ছে প্লাস ইনফিনিটি। তোমরা এটা একটু চেক করে দেখিও। আচ্ছা, এটা হচ্ছে অন্য কোনো সোর্স থেকে, অথবা নিজে একবার একটু চেক দিয়ে দেখিও যে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, 69 নাম্বারটা। আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। 70 নাম্বার, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হলে দেখা যায় ডিডিএক্স অফ ওয়াই কত। সো যেহেতু আমাদের ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলছে এবং ওয়াইটা পাওয়ার আকারে আছে এবং ই আছে, তো আমরা উভয় পাশে লগ, মানে লগ বলতে এখানে লন নিয়ে নেব। সো লন নিলে কি আসে, লন অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু লন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। সো দ্যাট উড বি হোয়াট, দ্যাট উড বি y into ln of x is equal to x minus y into ln of e। ln of e হচ্ছে 1। সো এটা অ্যাকচুয়ালি কিছু ম্যাটার করবে না। দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে ওয়াইটাকে এক পাশে নিয়ে আসি। সো এটা হবে এরকম যে y প্লাস ওয়াই লন এক্স, বা আমরা একবার কমনে লিখতে পারি y ইন্টু ওয়ান প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাই না? সো আচ্ছা, এটা তো আসলে ভাগ ফর্মেটে চলে যাবে, তো আমরা যে কোনো এইখান থেকে যদি আমরা ডিডিএক্স অফ ওয়াই করে দিই তাহলে আমাদের আনসার চলে আসবে। আমাদের কত, ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলছে, তো আমরা উভয় পাশে ডিডিএক্স অফ ওয়াই করি। তো ওয়াই ইন্টু লন অফ এক্স হচ্ছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স, আর প্লাস লন অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই মানে ইউভি ফর্মেটে ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স হচ্ছে ওয়ান মাইনাস ডিডিএক্স অফ ওয়াই। ওকে, সো আমাদের এটা থাকবে হচ্ছে কত, ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স। আমি যদি ডান পাশ বাম পাশ এক্সচেঞ্জ করি, তো দ্যাট উড বি ডিডিএক্স অফ ওয়াই, এটা হচ্ছে লন অফ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স। সো আমাদের আনসার কত হচ্ছে, ডিডিএক্স অফ ওয়াই কত, ডিডিএক্স অফ ওয়াই আসতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়ান প্লাস লন অফ এক্স। আমরা আনসার মিলাই, কত আসছে আনসার। ওকে, তো আমরা যদি নোটিস করি দেখবো যে আমাদের অপশনে যে সকল অ্যান্সার দেওয়া আছে তার সাথে হচ্ছে আমাদের বের করা যে আনসারটা সেটা হচ্ছে মিলতেছে না। তো আমরা জাস্ট এটাকে একটু মডিফাই করলে মিলে যাবে। তো এদের কত আনসার দেওয়া আছে, সি নাম্বারটা। আমরা হচ্ছে এখানে এক স্টেপ আগে ডিফারেন্সিয়েট করছি জন্য আমাদের আনসারটা এদের সাথে মিলতেছে না। তো আমরা যদি খেয়াল করি, আমরা যেটা মিশিয়ে দিলাম সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই আমরা বের করছিলাম না, তো এক্স মাইনাস ওয়াই অ্যাকচুয়ালি কত, ওয়াই ইন্টু লন অফ এক্স। তো এই যে উপরের টার্মটা এটাকে আমরা মিশিয়ে কি লিখতে পারি, এটাকে আমরা মিশিয়ে লিখতে পারি হচ্ছে আহ কত লিখতে পারি, ওয়াই ইন্টু লন অফ এক্স। ওকে, তো এটা অনেকটা কাছাকাছি গেল। এবার এবার যদি আমরা আরেকটু দেখি তাহলে হচ্ছে যে তারপর আমরা মিলতেছে না, হচ্ছে উপরে একটা ওয়াই আর এক্স থাকে যাচ্ছে, যেহেতু আমরা ডিডিএক্স অফ ওয়াই বের করে ফেলছি দেন এরকম ফরম্যাট তো থাকাটা উচিত না। তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখতে চাই, এইখান থেকে আমরা লিখতে পারি যে কত লিখতে পারি, যে ওয়াইটাকে যদি কমন নেই তাহলে কত থাকতেছে, ওয়ান প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু এক্স। আর হচ্ছে অতএব আমাদের কত হচ্ছে যে ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে কত, ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস লন এক্স। ওকে, সো আমরা এখান থেকে কি বলতে পারি যে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস লন এক্স। ওকে, সো আমাদের এই যে টার্মটা আছে ওয়াই ওয়াই বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস লন এক্স, ওয়ান বাই ওয়ান প্লাস লন এক্স। সো আমাদের আনসার যেটা হবে ডিডিএক্স অফ ওয়াই, লন এক্স উপরে থাকবে, এই যে ওয়াই বাই এক্সটা এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস লন এক্স, আর এখানে একটা ওয়ান বাই ওয়ান প্লাস লন এক্স তো ছিলই, তো এটা হয়ে যাবে ওয়ান প্লাস লন এক্স এর হোল স্কোয়ার, ওয়ান প্লাস লন এক্স এর হোল স্কোয়ার।
সো এবার আমাদের মিলে গেছে আনসার মিলে গেছে হচ্ছে সি নাম্বারের সাথে, এবং সি নাম্বারই হচ্ছে রাইট আনসার দেওয়া আছে। তো এটা যদি আমরা একদম লাস্ট ধাপে দিয়ে করতাম, মানে আমরা হচ্ছে ভাগকে অ্যাভয়েড করার জন্য আগে আমরা করে ফেলছি, বাট যদি আমরা এখান থেকে আহ, যে ডিফারেন্সিয়েট করার আগে যদি ওয়াই এর টার্মগুলোকে আলাদা করে একপাশে নিয়ে এসে করতাম, দেন হচ্ছে জাস্ট আমাদের একবারে এটা চলে আসতো। ওকে, সো সেভাবে চাইলে করতে পারো। আর নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের 71 নাম্বার। 71 নাম্বারে যেটা বলছে যে লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু জিরো অ্যান্ড এটার ভ্যালু কত। তো এখানে যদি আমরা উপরে নিচে এক্স এর জায়গায় জিরো বসায় দিই, তাহলে 1 - 1 জিরো বাই জিরো, তো এটা হচ্ছে এল হসপিটাল ইউজ করা যাবে। তো এখানে যদি আমরা উপরে একবার ডিফারেন্সিয়েট করি, সেটা হবে জিরো মাইনাস কস অফ এক্স এর ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, তো এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস সাইন এক্স। আর নিচে হচ্ছে এক্স স্কোয়ারটা ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স। ওকে, তো এখনো যদি আমরা জিরো বসাই দিই উপরে নিচে, তাহলে কিন্তু জিরো বাই জিরো চলে আসতেছে। তো এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে কস এক্স, আর টোয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করলে টু। ওকে, এবং আমরা যদি এখন এক্স এর ভ্যালুটা বসাই দিই জিরো, তাহলে উপর হচ্ছে ওয়ান বাই আর নিচে হচ্ছে টু। সো আমাদের আনসার হচ্ছে 1/2। মানে যতক্ষণ পর্যন্ত জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে লিমিটিং যে ভ্যালুটা দেয়া আছে, মানে এক্সটেন্স টু যত, সেটা আমরা সরাসরি বসাই দিতে পারবো না। ওকে, নেক্সট প্রবলেম হচ্ছে কত, ওয়াই ইজ ইকাল টু লন অফ এক্স হলে 3বার অন্তর্গ্রহণ করতে বলছে। আহ, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকাল টু লন অফ এক্স, এটাকে যদি জাস্ট আমরা একবার ডিফারেন্সিয়েট করি, মানে ওয়াই ওয়ান বের করি, তাহলে এটা হচ্ছে 1/x, মানে আমরা এটাকে লিখতে পারি এক্স ইনভার্স ওয়ান। এটা যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, সেটা হবে -1 এক্স টু দি পাওয়ার n-1, মানে এক্স ইনভার্স টু। এটা যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, দেন এটা আসবে -1 ইন্টু -2, তো এক্স টু দি পাওয়ার n-1, দ্যাট উড বি এক্স ইনভার্স থ্রি। তো আমাদের আনসার হচ্ছে কত, 2/x কিউব, 2/x কিউব। আনসার হচ্ছে সি, আনসার হচ্ছে সি। নেক্সট কি বলছে, এফ অফ এক্স সমান এত হলে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু ওয়ান, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। সো এখানে এফ অফ এক্স এটা হচ্ছে মেইনলি মূল নিয়মে যে লিমিটের অঙ্কগুলো করার যে সূত্রটা, সেটাই। তো এখানে এফ অফ এক্স হচ্ছে এটা। তো এইটা জাস্ট সিম্পলি একবার ডিফারেন্সিয়েট করে দিলে যে আনসারটা আসবে, সেটাই এখানে মিন করা হয়েছে। জাস্ট হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্রটা প্রয়োগ করা হয়েছে। সো এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে যেটা আসবে ডিডিএক্স অফ এফ অফ এক্স। সো এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাই না? সো দ্যাট উড বি সামথিং লাইক সাইন এক্স এর উপরে হোল স্কোয়ার, তাই না? So এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিডিএক্স অফ এত কত, ডিডিএক্স অফ সাইন স্কোয়ার, দ্যাট উড বি, মানে আমরা এটাকে যদি এক্স স্কোয়ার মনে করি, তাহলে 2 সাইন অফ এক্স, কিন্তু এটা তো এক্স ছিল না। সো এটার সাথে হচ্ছে আমরা সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করে যেটা আসবে সেটাকে গুণ করে দিব। সো দ্যাট উড বি ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে কস এক্স। সো এটা আসলে কি সাইন টোয়াইস এক্স এর সূত্র না, সাইন টোয়াইস এক্স। ওকে, আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। নেক্সট প্রবলেম হচ্ছে 74 নাম্বার। এখানে কি বলছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার অফ এন, এটা হচ্ছে এন অফ এক্স টু দি পাওয়ার n-1 প্লাস ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার অফ এন। সো এটা হচ্ছে এ টু দি পাওয়ার অফ, ও এটা তো হচ্ছে পুরাটাই কনস্ট্যান্ট, তাই না? তো এটা হচ্ছে জিরো হয়ে যাবে, আমাদের জাস্ট এই পোর্শনটা থাকবে। আনসার হচ্ছে সি। মানে এটা যদি এ টু দি পাওয়ার অফ এক্স থাকতো, তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার অফ এক্স লন অফ এ, বাট এটা তো নিজেই কনস্ট্যান্ট, তার আবার পাওয়ার আছে, তো পুরোটাই কনস্ট্যান্ট। সো মানে পাওয়ারটাও হচ্ছে একটা সংখ্যা দেয়া আছে। সো এটা ডিফারেন্সিয়েট করলে জাস্ট হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন এর জন্য যেটা ডিফারেন্সিয়েটিং ভ্যালু আসবে, সেটাই হচ্ছে এটার আনসার। নেক্সট 75 নাম্বারে কি বলছে, যে এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে এক্স স্কোয়ারের একটা টার্ম দেওয়া আছে, নিচে এক্স স্কোয়ারের একটা টার্ম দেওয়া আছে। তো এটা দেখে বলে দেওয়া যায় এটা আনসার হবে মানে সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ পাওয়ারের যুক্ত পদগুলোর সহগ দ্বয়ের অনুপাত। সো উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2। সো দ্যাট উড বি আনসার হচ্ছে হাফ। আর যদি আমরা
সিম্পল করতে চাই তাহলে হচ্ছে আমরা উপর নিচ দুই জায়গা থেকে এক্স স্কোয়ারকে কমন নেব। সো উপরে থাকবে যাবে 1 মাইনাস 3/x, এরকম করে বাকি টার্মগুলো থাকবে, নিচেও সেম কেস। অ্যান্ড আমাদের হচ্ছে পরে যদি আমরা এই এক্স স্কোয়ার কাটে দিই অ্যান্ড এক্স টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি ভ্যালুটা বসাই দিই, দেন আমাদের মানে সেম আনসারই আসবে, হাফ চলে আসবে। ওকে, বাট এই জিনিসটা খেয়াল রাখবে যখন এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে তখন উপর নিচে যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের আনসার হবে যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত, সেই সর্বোচ্চ পাওয়ার যুক্ত এক্স এর হচ্ছে সহগ দ্বয়ের অনুপাতই হবে আনসার, যখন লিমিটিং ভ্যালু অফ এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে। ওকে, 76 নম্বরে কি বলছে যে এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মানে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, মানে হচ্ছে ঢালটা হবে এটা হবে tan 60 ডিগ্রি। tan 60 কত? tan 60 হচ্ছে √3। সো আমাদের ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু হবে √3। ওকে, সো আমাদের ওয়াই এর ভ্যালু কত? এখানে ওয়াই হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে √3। ওকে, তো আমরা এখান থেকে কি বলতে পারি? মূল বিন্দুতে সো এক্স হচ্ছে 0 হয়ে যাবে, 0 বসালে এই টার্মটা 0 হয়ে যাবে এবং এর ভ্যালু হচ্ছে √3। তাহলে কি বলছে প্রশ্ন অনুযায়ী এর মান হচ্ছে √3, আনসার এ। নেক্সট 77 নম্বরে কি বলছে যে বৃত্তের পরিধি বৃদ্ধির হার উহার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ, মানে কোনো কিছু বৃদ্ধির হার কত সময়ের সাথে সাপেক্ষে হিসাব করে না। তো আমরা যদি রেডিয়াসকে আর দ্বারা ডিনোট করি তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির হার হচ্ছে ডিডিটি অফ আর, তাই না? যে কোনো বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধির হার সময়ের সাথে, আর তার পরিধি বৃদ্ধির হার। সো পরিধির সূত্রটা কি? বৃত্তাকার ক্ষেত্রে পরিধি হচ্ছে যে টোয়াইস পাই আর, এবং পরিধি বৃদ্ধির হার হচ্ছে সময়ের সাথে ডিডিটি অফ পরিধি। তো পরিধির সূত্র হচ্ছে টোয়াইস পাই আর। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে টোয়াইস পাইটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে এবং এটা হচ্ছে ডিডিটি অফ আর। কিন্তু এই টার্মটা কি? এটা হচ্ছে ব্যাসার্ধ বৃদ্ধির হার না, সময়ের সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হার। তো আমাদের কোশ্চেনে কি বলছে যে বৃত্তের পরিধি বৃদ্ধির হার উহার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ। সো এটাই তো ব্যাসার্ধ বৃদ্ধির হার, মানে এই যে এই টার্মটা, এবং সেটা কত গুণ? সেটা হচ্ছে 2π গুণ। তো আমাদের আনসার কত? আনসার হচ্ছে 2π। ওকে, সো আমাদের নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে যেটা বলছে যে এফ অফ এক্স এত হলে এবং এক্স সমান এত হলে এফ অফ এক্স এর সর্বোচ্চ মান কত? ওকে, এটা আমরা কি এরা হচ্ছে ডিফারেন্সিয়েট করছে নাকি? এটা আসলে ডিফারেন্সিয়েট না করেও কিন্তু বলা যায়, তাই না? মানে এখানে কত হচ্ছে, এক্স এর ভ্যালু জায়গায় যদি সাইন থিটা বসে 1 - 2 sin স্কয়ার থিটা, এটা হচ্ছে cos 2 থিটা সূত্র, এবং cos 2 থিটার মানে সেটা সর্বোচ্চ ভ্যালু কত? 1। cos এর cos এর যে কোনো অ্যাঙ্গেলের জন্য cos এর যে কোনো অ্যাঙ্গেলের জন্য সর্বোচ্চ ভ্যালু 1 না? sin থিটার জন্য তো যে কোনো ভ্যালুর জন্য ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আর যদি এভাবে বলতে না চাও তাহলে এখানে প্রসেসটা দেখানোই আছে, প্রসেসটা জাস্ট আমি একবার বলে দিই। প্রসেসটা হচ্ছে কি যে এখানে এক্স এর জায়গায় থিটা সাইন থিটা বসানো হয়েছে, দেন এই যে cos 2 থিটা আসছে, এটাকে একবার ডিফারেন্সিয়েট করছে, দেন আরেকবার ডিফারেন্সিয়েট করছে লঘুমান গুরুমানের বের করার জন্য। এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য প্রথম অন্তরীকরণের যে ভ্যালুটা সেটা হচ্ছে 0 ধরে নিছে, দেন এখান থেকে থিটার ভ্যালু 0 আসছে। এইটা আমাদের যে এফ অফ এক্স এর যে কি মানে থিটার যেটা, এই যে এফ অফ এক্স এর এখানে এখানে বসা দিলে কত আসছে? cos 0 ডিগ্রি হচ্ছে 1। ওকে, সো এইভাবে করতে পারো চাইলে। আর সাইন থিটা cos থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। তো নেক্সট হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, এটা ওই যে সেম পরামিতিক সমীকরণের মতো, ডিডি এল অফ ওয়াই বের করে ডিডি এল অফ এক্স বের করে দেন দুইটা অনুপাত যেটা সেটা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। সো এটা আনসার হচ্ছে ডি নাম্বার,
বি বাই এ। নেক্সট কি বলছে, সাইন ইনভার্স অফ এত। ওকে, তো এটা হচ্ছে একটু সুন্দর, মানে ট্রিকি কোশ্চেন। কিভাবে, আমরা কি জানি যে আহ, এটাকে যদি আমরা জাস্ট কিছু না বুঝলে এটাকে হচ্ছে আমরা এক্স ধরে নিই। ওকে, সো ডিডি এক্স অফ সাইন ইনভার্স অফ এক্স কত, 1/√অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বাট এখানে এক্স কত, কস এক্স, তো যেটাই থাক সেটা হচ্ছে এক্স এর জায়গায় বসে যাবে। এখন আমরা যেটাকে এক্স ধরছি, এটা কি এক্স ছিল, ছিল না। সো এটা কি ছিল, কস এক্স। তো এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, ডিডি এক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। তো আমাদের কি থাকতেছে আনসার, মাইনাস সাইন এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস কস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স। বাট এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের আনসারের সাথে মিলতেছে না কোনো অপশন। সো এটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এক্স। বাট এখানে হচ্ছে কি, উপরে হচ্ছে একটা রুট আছে, তাই না। তো রুটের জন্য স্কোয়ারটা কাটা যাবে, অ্যান্ড আমাদের আনসার থাকবে হচ্ছে সাইন এক্স। আর উপরে কি ছিল, মাইনাস সাইন এক্স। সো এই দুটা কেটে দিয়ে আমাদের আনসার থাকবে হচ্ছে -1। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। ওকে, এই যে এদেরও ডি আসছে। নেক্সট কি বলছে, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার অফ এক্স। এ টু দি পাওয়ার অফ এক্স হচ্ছে এ টু দি পাওয়ার অফ এক্স লন অফ এ। লন অফ এ হচ্ছে লগ অফ ই ভিত্তিক এ। আনসার হচ্ছে বি। হুম, নেক্সট কি বলছে, এই যে পরামিতিক সমীকরণ থেকে অনেক ম্যাথ আসছে, এটা কি করে দিতে হবে। আচ্ছা করে দিই, এটা একটু টাফ মনে হচ্ছে। সো ডিডিএক্স অফ ওয়াই বলছে। তো আমরা যেটা করব, যেই যেই প্যারামিটার যার উপর ডিপেন্ডেন্ট, দুটা ওয়াই হচ্ছে থিটার উপর ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে থিটার উপর ডিপেন্ডেন্ট। সো আমরা হচ্ছে থিটার সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েট করব। সো ডিডি থিটা অফ ওয়াই করলে কত হয়, ওয়াই কত অ্যাকচুয়ালি, যদি সহজ করে লিখি, ওয়াই হচ্ছে এ প্লাস এ কস থিটা। ওকে, আর এক্স কত, এক্স হচ্ছে এ থিটা প্লাস এ সাইন থিটা। সো আমরা যদি এখন এটা বের করি যে কত, ডিডি থিটা অফ ওয়াই, ডিডি থিটা অফ ওয়াই, দ্যাট উড বি ডিডি থিটা অফ 1 হচ্ছে এ হচ্ছে 0 প্লাস কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। সো মাইনাস এ সাইন থিটা। আর এটা কত, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দ্যাট উড বি ডিডি থিটা অফ এক্স, তাই না, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। সো ডিডি থিটা অফ এক্স হচ্ছে এ প্লাস এ কস থিটা। সো আমরা এটা লিখে দিতে পারি এই পাশে। এটা কত হবে, ডিডি থিটা অফ ওয়াই কত, মাইনাস এ সাইন থিটা, মাইনাস এ সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডিডি থিটা অফ এক্স, মানে হচ্ছে এ প্লাস এ কস থিটা। সো আমরা এখান থেকে ডিরেক্ট এ কমন নিতে পারি, 1 প্লাস কস থিটা। সো এটা আসলে কি লেখা যায়, এটাকে যদি আমরা কস 2 থিটা ধরে নিই, তাহলে এটা হচ্ছে উপরে নিচে এ কাটা যাচ্ছে, একটা মাইনাস থাকতেছে। উপরে যদি আমরা সাইন 2 থিটা কাউন্ট করি, দ্যাট দেন এটা হবে হচ্ছে কত, 2 সাইন এ কস এ, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডিভাইডেড বাই কস 2 থিটা, 2 হোল স্কয়ার থিটা মাইনাস 1। তো এখানে হচ্ছে 2 থিটা মানে হচ্ছে থিটা বাই 2 আছে অ্যাকচুয়ালি। সো দ্যাট উড বি 2 কস স্কয়ার থিটা, মানে থিটা বলতে এখানে থিটা বাই 2। আর হচ্ছে এখানে কি ছিল আমাদের, একটা -1 সূত্রের, আর আগে থেকে ছিল একটা +1। সো এই দুটা কাটা যাবে, আমাদের জাস্ট থাকবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। সো উপরে নিচে যদি আমরা কাটাকাটি করি, আমাদের আনসার থাকবে হচ্ছে সাইন থিটা বাই 2, আর একটা cos থিটা বাই 2 কেটে যাবে, দেন আনসার থাকবে হচ্ছে tan থিটা বাই 2। একটু বড় ছিল, বাট প্রসেস অলমোস্ট সবগুলোরই সেম। tan থিটা বাই 2 আমাদের আনসার কত, আনসার হচ্ছে আমরা শিট, আমরা হচ্ছে এই যে এখানে যে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা হচ্ছে আমরা মিস করে গেছি। সেখানে একটা মাইনাস আসবে, আমাদের আনসার হচ্ছে বি নাম্বার। এইটা খুবই কেয়ারফুল থাকতে হবে।
তাহলে কিন্তু এ আনসার হয়ে যাচ্ছিল। ওকে, নেক্সট প্রবলেম কি, লিমিটিং ভ্যালু h টেন্স টু 0, লিমিটিং ভ্যালু অফ h টেন্স টু 0 f অফ x প্লাস h, এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। সো এখানে f অফ x কত, না যাই হোক, এটা হচ্ছে এর মান হচ্ছে প্রথম অন্তরীকরণের যে ভ্যালুটা, সেটা হচ্ছে কত, f ড্যাশ অফ x, এ নাম্বার আনসার। সাইন অফ এক্স কিউব, এটা কিন্তু সাইন এক্স মানে এইটা না কিন্তু, যে সাইন এক্স এর হোল কিউব মানে এইটা না, কিন্তু এখানে হচ্ছে এই এক্স কিউবটাই হচ্ছে রাশিটা। ওকে, সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ddx অফ সাইন এক্স হচ্ছে কত, কস অফ এক্স, তাই না? এখন আমাদের এটা তো এক্স ছিল না, তো এটাকে আমরা কি লিখতে পারি, আহ এটাকে যদি আমরা একবার আমরা ডিফারেন্সিয়েট করি, দ্যাট উড বি 3x স্কোয়ার অ্যান্ড কি, এটাই তো আনসার। তাহলে আমাদের আনসার কত হচ্ছে 3x স্কোয়ার ইন্টু কস অফ এক্স কিউব, এই যে এ নাম্বার আনসার। তারপর কি বলছে 85 নম্বরে, ddx অফ tan ইনভার্স অফ এত প্লাস tan ইনভার্স অফ এত। এটা দেখে অনেক কঠিন মনে হতে পারে, বাট যদি একটু ভালো করে নোটিস করো তাহলে দেখবো যে tan ইনভার্সের পরে যেটা আছে, পরে tan ইনভার্সের পরে সেম জিনিসটাই আছে, খালি হচ্ছে নেগেটিভের পজিশন গুলো চেঞ্জ হয়েছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো দেখি, 1 বাই 1 বাই ই টু দি পাওয়ার অফ এক্স, আর হচ্ছে এক্স ইনভার্স 2। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এই টার্মটা এই টার্মটা যদি এক্স হয়, তাহলে এই টার্মটা হচ্ছে 1/x। ওকে, সো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1/x মানে কত, মানে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স, মানে tan ইনভার্স অফ 1/x ইজ ইকুয়াল টু cot ইনভার্স এক্স। সো আমরা কি জানি যে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স কত, 5/2 না, মানে হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু না। সো কোনো কিছু পরিবর্তনের হার কি, মানে কনস্ট্যান্ট ভ্যালুর ক্ষেত্রে পরিবর্তনের হার কত, 0 না। সো ddx অফ এই যে এই পুরা টার্মটার, এইটার টার্মের ভ্যালু হচ্ছে π/2, সো ddx অফ এত হচ্ছে 0। নেক্সট কি বলছে 86 নাম্বার, একটি ট্রেন টি সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে 5 মিনিট পর তার বেগ কত। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে সরণ দেয়া আছে, সো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে এবং টি এর ভ্যালুতে হচ্ছে যদি আমরা আহ এটাকে হচ্ছে আমাদের মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, 5 ইন্টু 60 সেকেন্ডস, 300 সেকেন্ড। দেন আমরা ওই ডিফারেন্সিয়েট করা যে সমীকরণটা আসবে সেখানে আমরা টি এর ভ্যালু বসাই দিলেই আমাদের বেগ পেয়ে যাব। এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটাকে একবার, এটা হচ্ছে সরণ, তো এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করলে সময় সাপেক্ষে আমরা পেয়ে যাবো হচ্ছে বেগ। সো এটা হবে 3 প্লাস 1/8 ইন্টু টি স্কোয়ারকে ডিভাইড করলে 2t। সো এটা হচ্ছে কি 3 প্লাস 1/4 ইন্টু টি কত, টি হচ্ছে 300 সেকেন্ড। সো আমাদের আনসার হচ্ছে কত, 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত থাকতেছে, আচ্ছা আমরা পুরোটাকে যোগ করে নিই, 4 3 12, সো দ্যাট উড বি 312। ওকে, সো এটা কত হচ্ছে, 4 সাথে 28, 4 32, তো দ্যাট ইজ 78 মিটার পার সেকেন্ড। আমাদের আনসার হচ্ছে এ নাম্বার অপশন, 78 মিটার পার সেকেন্ড। নেক্সট কি বলছে, লিমিটিং ভ্যালু এটা বের করতে বলছে যখন x টেন্স টু 1। সো আমরা যদি জাস্ট যে কোনো লিমিটিং ভ্যালু বসানোর আগে আমরা জাস্ট যেই লিমিটটা দেয়া আছে সেটা হচ্ছে আমরা বসা চেক করে নেব। এখানে যদি আমরা x এর জায়গায় 1 বসাই দিই তাহলে কিন্তু আমাদের ভ্যালিড একটা ভ্যালু আসতেছে। সো এটাই আমাদের হচ্ছে আনসার, এটা হচ্ছে কত, 2/2, মানে হচ্ছে অ্যাকচুয়ালি আনসার হচ্ছে 1। সো আনসার হচ্ছে ডি নাম্বার। নেক্সট 88 নাম্বারে কি বলছে যে এই বক্ররেখাটির এত বিন্দুতে ঢালের মান কত, মানে এটা জাস্ট ddx অফ y বের করতে হবে, বের করে যে পয়েন্টে ভ্যালু চাইছে সেই পয়েন্টে হচ্ছে আমাদের বসাই দিতে হবে। সো ddx অফ y এখানে কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 0, তো 0 কোনো এখানে ভ্যালু নাই। সো আমাদের কত আসতেছে, x সমান 2 বসাইলে
যখন হচ্ছে কত, যখন হচ্ছে এক্স সমান টু, এক্স সমান 2 পয়েন্টে না, তো এটা আমাদের অ্যাকচুয়ালি আনসার কত হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার, মানে হচ্ছে 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 2 হচ্ছে 8 প্লাস 4। সো আমাদের আনসার হচ্ছে 16 মাইনাস 8, দ্যাট উড বি প্লাস 8। এটা হচ্ছে আমাদের আনসার, আনসার হচ্ছে সি। নেক্সট পার্ট, 89 নম্বরে কি বলছে, ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলছে। সো এখান থেকে যদি আমরা ওয়াইটাকে আলাদা করে লিখি, সো ওয়াই হচ্ছে কত, ওয়াই হচ্ছে cos ইনভার্স অফ এক্স। সো ডিডিএক্স অফ ওয়াই হচ্ছে কত, ডিডিএক্স অফ ওয়াই হচ্ছে ডিডিএক্স অফ cos ইনভার্স অফ এক্স, দ্যাট উড বি -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমাদের আনসার হচ্ছে বি। নেক্সট কি বলছে, এটাও পরামিতিক সমীকরণ। এটা হচ্ছে ওয়াই কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত, cos থিটা, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত, মাইনাস সাইন থিটা। সো দ্যাট উড বি মাইনাস কট থিটা। আনসার হচ্ছে বি। নেক্সট কি বলছে, এই বক্ররেখা যে বিন্দুতে স্পর্শকে ঢালের মান -1 তার স্থানাঙ্ক কত। এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করবো y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো ডিডিএক্স অফ y কত হবে, ডিডিএক্স অফ y হচ্ছে 2x, অ্যান্ড এখানে আমাদেরকে বলছে যে এই যে আমরা যেটা ঢাল বের করলাম সেটার মান হবে হচ্ছে -1। ওকে, সো এক্স এর ভ্যালু হচ্ছে এখানে -1/2। ওকে, তো আমাদের অপশনগুলোতে কোনগুলোতে এক্স এর ভ্যালু -1/2 আসে, এই যে বি অথবা সি। এখন আমাদের আনসার তাহলে কোনটা হবে, আমরা এটা চেক করতে পারি যে এক্স এর ভ্যালু যখন -1/2 হচ্ছে তখন হচ্ছে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 1/4। সো আমাদের আনসার হচ্ছে বি, মানে এক্স এর ভ্যালু বসালে কোন সময় কোন স্থানাঙ্ক দ্বারা এটা সিদ্ধ হচ্ছে সেটা দ্বারা আমরা বুঝতে পেরে যাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 92 নাম্বার। 92 নাম্বারে কি বলছে, 92 বলছে যে এফ অফ এক্স এত হলে মূল নিয়মে অন্তরীকরণ সূত্র দিয়ে বলছে যে এটার মানে জাস্ট একবার অন্তরীকরণ করলে কত ভ্যালু আসবে। সো রুট অফ এক্স এর অন্তরীকরণ করলে আসে হচ্ছে 1/2 রুট এক্স। এটা মনে রাখতে পারো, আর মনে না রাখলে এভাবে করতে পারো যে এটা অ্যাকচুয়ালি কত, এক্স এর পাওয়ার হাফ। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার অফ এন, এন অফ এক্স টু দি পাওয়ার অফ n মাইনাস 1, সো দ্যাট উড বি মাইনাস হাফ। এটা আমরা লিখতে পারি হাফ রুট ওভার অফ এক্স, এইভাবে লিখতে পারো যদি মনে না থাকে। তারপরে কি বলছে যে ওয়াই সমান এত হলে ওয়াই থ্রি এর ভ্যালু কত। এটা আমরা একবার করলাম না, আবার রিপিট করছে 2/x³ এর আগের পেজগুলোতেই করে আসছি। এটা জাস্ট 3বার অন্তর্গ্রহণ করতে হবে পরপর। তারপর কি বলছে y ইজ ইকুয়াল টু এত হলে x সমান 0 বিন্দুতে ঢালের মান কত। সো এটা জাস্ট আমরা একবার ডিফারেন্সিয়েট করি। y1 হচ্ছে e টু দি পাওয়ার অফ এত ইন্টু ডিডিএক্স অফ e টু দি পাওয়ার অফ x, কিন্তু এখানে x ছিল না, 5x ছিল, তো দ্যাট উড বি 5। এখন হচ্ছে x সমান 0 বসা দিলে এই পুরো টার্মটা 1 হয়ে যাবে, অ্যান্ড আনসার থাকবে হচ্ছে 5, সি নাম্বার আনসার। নেক্সট 95 নাম্বারে কি বলছে, x এর মান কত হলে এর মান ন্যূনতম হবে। ওকে, সো আমরা এখানে যেটা করব, এর ভ্যালু, এটা হচ্ছে প্রথম অন্তরীকরণের ভ্যালুটা আমরা 0 ধরে নিব, যেটা আসবে। তো এখানে কত আসে, এটা হচ্ছে যে 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। যেহেতু একটা ভ্যালু আসে আমাদের আর অন্য কিছু চেক করতে হবে না, এটার জন্যই ন্যূনতম ভ্যালু হবে। সো x এর মান হচ্ছে 1/4, আনসার হচ্ছে এ। যদি এখানে x এর ভ্যালু একাধিক আসতো, মানে প্রথম অন্তরকরণ করে আমরা যেটা পাবো সেটার ইকুয়াল টু 0 ধরে x এর ভ্যালু যদি একাধিক পাওয়া যেত, দেন আমাদেরকে মানে দ্বিতীয়বার অন্তরকরণ করতে হতো। বাট যেহেতু এখানে জাস্ট একটা ভ্যালু আসছে, এর জন্যই আমাদের এই যে যেটা রাশিটা দেয়া আছে এর ন্যূনতম ভ্যালু পাওয়া যাবে। নেক্সট কি বলছে যে একটি বস্তু এত সময় এত দূরত্ব অতিক্রম করলে কত সময় পরে বস্তুটি থেমে যাবে। থেমে যাবে মানে কি, যে বেগ হচ্ছে 0 হয়ে যাবে। সো এটা যেহেতু দূরত্ব বা আমরা বলতে পারি সরণের সমীকরণ, সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সময় সাপেক্ষে, তাহলে হচ্ছে আমরা
বেগ পেয়ে যাব। বেগ হচ্ছে কত, ডিডিটি অফ এত, সেটা হচ্ছে 12t মাইনাস 3t স্কোয়ার। ওকে, সো এটার ভ্যালু হচ্ছে কত, 0 হবে যখন থেমে যাবে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 3t স্কোয়ার মাইনাস 12t ইজ ইকুয়াল টু 0। সো t স্কোয়ার minus 4t is equal to 0 and t minus 4. So t হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 4 সেকেন্ড পরে বস্তুটি থেমে যাবে। সো আমাদের আনসার হচ্ছে অপশন ডি নাম্বার। নেক্সট কি বলছে যে এটার সমান লন অফ এত হলে ডিডিএক্স অফ ওয়াই কত। এটা হচ্ছে কত, ডিডিএক্স অফ লন এক্স। সো ডিডিএক্স অফ ওয়াই হবে 1/x, সো sec x, অ্যান্ড এটা তো এক্স ছিল না, তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে ddx of sec x হচ্ছে sec x tan x, sec x into tan of x। সো আমাদের আনসার হচ্ছে tan x। কত আনসার, আনসার হচ্ছে ডি। ওকে, নেক্সট কি বলছে, এটা হলে ddx of y কত। সো এটা আমরা বলতে পারি যে আগে হচ্ছে m এর সাপেক্ষে এটাকে একবার অন্তর্করণ করে নেবো, এরকম আমরা একটা করছি। সো এটা আর ভ্যালু জাস্ট দাঁড়ায় দিচ্ছি, এটা ট্রাই করবা। এইটার বৃহত্তম মান কত। ওকে, এটা একটা গুড কোশ্চেন। তো এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম, বাট প্রসেসটা কিন্তু সেম। এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরে নিয়ে করি, সো আমাদের বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য কি আমরা প্রথম অন্তরীকরণের ভ্যালুটাকে আমরা হচ্ছে 0 ধরে নিই, তাই না। সো এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরে নিই, করে একবার অন্তরীকরণ করি, সো সেটা কত আসবে এক্স এর সাপেক্ষে, সেটা হচ্ছে -4 sin x প্লাস 3 কেস অফ sin x হচ্ছে cos x ইজ ইকুয়াল টু 0, তাই না। সো আমাদের এখানে কত আসতেছে, 4 sin x ইজ ইকুয়াল টু 3 cos x। সো আমরা বলতে পারি কত, যে tan x ইজ ইকুয়াল টু কত, tan x ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4। ওকে, সো যখন হচ্ছে আমাদের একটা ভ্যালু আসছে, দেন এই একটা x এর যে ভ্যালু আসবে তার জন্য আমরা হচ্ছে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান যেটাই উল্লেখ থাকবে সেটাই পাবো। তো আর কিছু চেক করার দরকার নেই। এখন হচ্ছে আমরা যেহেতু এটা আমাদের জানা ভ্যালু না, তো এটাকে আমরা জাস্ট একটা ত্রিভুজের মতো চিন্তা করতে পারি। এটা হচ্ছে কত, 3/4, আর এটা হচ্ছে তাহলে কত, যদি 3 স্কোয়ার 4 স্কোয়ার রুট হয়, এটা হচ্ছে 5। সো আমরা এখান থেকে কি বলতে পারি যে 4 ইন্টু cos x হচ্ছে 4/5 প্লাস 3 sin x হচ্ছে আর 3/5। আমাদের আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে 16/5 প্লাস 9/5, দ্যাট উড বি 25/5, দ্যাট ইজ 5, মানে 25/5 হচ্ছে 5। ওকে, সো আমাদের আনসার কত, আমাদের আনসার হচ্ছে ডি। মানে একটু দেখতে আলাদা রকম, বাট প্রসেস কিন্তু সেম। ওকে, নেক্সট হচ্ছে 100, এটা হচ্ছে ডিডক্স অফ লগ এক্স, সো দ্যাট উড বি 1/x, 1/x twice x plus 3। এটা তো এটা কি ছিল, এক্স তো ছিল না, sec x ছিল, তো দ্যাট উড বি sec x tan x। তো এটাকে আমরা কি লিখতে পারি, sec of twice x plus 3 tan of twice x plus 3, অ্যান্ড এখানেও তো ভিতরে x ছিল, এটা ছিল twice x, তো এখানে একটা 2 দ্বারা গুণ হয়ে যাবে, অ্যান্ড উপরে নিচে এটা কেটে যাবে। তো আমাদের আনসার হবে 2 ইন্টু tan of twice x plus 3, 2 ইন্টু tan of twice x plus 3, আনসার হচ্ছে ডি নাম্বার। ওকে, নেক্সট কি বলছে, x এর মান কত হলে এই রেখাটির ঢালের মান 0 হবে, মানে ddx of y 0। সো এটাও আশা করি পারবা। আচ্ছা করে দিই, 1 minus 2x, এটা হচ্ছে ddx of y এর ভ্যালু, এটা হচ্ছে কত, 0। সো x এর ভ্যালু হচ্ছে কত, হাফ, x এর ভ্যালু হচ্ছে হাফ, আনসার এ। নেক্সট পেজ, এটাই আমাদের লাস্ট পেজ, এবং ডিফারেন্সিয়েশনের বিগত বছরে আসা অলমোস্ট সব প্রবলেম আমাদের এই পেজে শেষ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আচ্ছা আমরা কি জানি যে
লন অফ এ বাই বি হচ্ছে লন অফ এ মাইনাস লন অফ বি। ওকে, সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ওয়াই হচ্ছে এখানে লন অফ 1 প্লাস এক্স মাইনাস লন অফ 1 মাইনাস এক্স। ওকে, সেখান থেকে আমরা কি লিখতে পারি, ডিডিএক্স অফ ওয়াই কত হবে, ডিডিএক্স অফ লন অফ এক্স, এটা হচ্ছে 1 বাই এক্স, সো 1 বাই 1 প্লাস এক্স। এটা এক্স না, বাট এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলেও জাস্ট 1ই আসবে, সো এটার কোনো লাভ নাই। পরেরটাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 মাইনাস এক্স, বাট এটা যেহেতু এক্স না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এই সামনে মাইনাস এক্স মাইনাস 1 থাকার কারণে এটা হচ্ছে প্লাস 1 হয়ে যাবে। ওকে, এটা মাইনাস আসে প্লাস 1 হয়ে যাবে। সো আমাদের কত হচ্ছে এখানে আনসার, নিচেরটা লসাগু করলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, অ্যান্ড এই নিচের টার্মটা এই পাশে যাবে আর এই টার্মটাও উপরে যাবে। সো 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স, দ্যাট উইল বি 2। সো আমাদের আনসার হচ্ছে 2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আনসার হচ্ছে বি। নেক্সট কি বলছে, যে এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল। আচ্ছা, যেহেতু এটা এক্স ওয়াই দুইটা দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে আমরা একটু শর্টকাটে করবো। ওকে, তো এটা হচ্ছে আমরা এটা ডিডিএক্স অফ ওয়াই আমরা এইভাবে বের করবো যে মাইনাস, এটা আমি জাস্ট প্রকাশের জন্য লিখে দিই যে মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বাই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। সো যখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তখন হচ্ছে এক্স বাদ দিয়ে বাকি যত চলকই থাকুক সবাই হচ্ছে ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। ওকে, সো এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দ্যাট উড বি 3x স্কোয়ার, কত আসে, দ্যাট উড বি কত, যে 3x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 প্লাস 0, তার দরকার নেই। আর নিচে থাকবে কত, যখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, দেন হচ্ছে এক্স কিউব, তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে। আর ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হবে টোয়াইস এক্স ওয়াই প্লাস 5, আর বাকি টার্মগুলো 0 হয়ে যাবে। তো এখন আমাদের কত বিন্দুতে বলছে, 1 মাইনাস 1 বিন্দু। তো এখানে যদি আমরা কত বসাই, 1 মাইনাস 1 বসাই, তাই না? তো এখানে এক্স এর জায়গায় 1 বসালে কত আসে, এক্স এর জায়গায় 1 বসালে হচ্ছে 3, ওয়াই এর জায়গায় মাইনাস 1 বসালেও এখানে 1, মাইনাস 6 প্লাস 4 divided by 2 into plus minus 1, so that would be minus 2 plus 5. So আমাদের আনসার হচ্ছে কত, 4 plus 4 8 minus 6 হচ্ছে plus 2 by 3, so আলটিমেটলি হচ্ছে minus 2 by 3 হচ্ছে আনসার। তো আমাদের আনসার কত, এই যে বি নাম্বার minus 2 by 3। ওকে, নেক্সট কত বলছে, 104 নাম্বার। 104 নাম্বারে বলছে হচ্ছে যে এটা হলে x সমান এত বিন্দুতে ঢালের মান কত। তো এটা ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখন এক্স এর ভ্যালু 1 হলে এটা হচ্ছে 0, আনসার হচ্ছে সি। বলছে যে এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওয়াই অক্ষের উপর লম্ব, মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে ঢালের মান হচ্ছে 0। তো আমাদের আনসার হচ্ছে বি। এটা বুঝতে পারছো যে এই বক্ররেখার উপরস্থ এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই পর্যন্ত ঠিক আছে, সেটা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব, তার মানে সেটা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল। ওকে, সো এক্স অক্ষের যেহেতু সমান্তরাল, তাহলে তার ঢাল হচ্ছে 0। দেন এটার হচ্ছে 4 বার অন্তর্করণ করতে বলছে। সো ওয়াই ইজ ইকুয়াল টু কত দেয়া আছে, এক্স ইনভার্স 1। সো এইভাবে এটা জাস্ট 4 বার অন্তর্করণ করলে আমাদের যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে আনসার। এটা কত, 25 বাই এক্স পাওয়ার 5। সো আমাদের আনসার হচ্ছে এ। তারপর কি বলছে, কোনো গোলকের ব্যাসার্ধ আর হলে উহার আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ। আচ্ছা, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সময়ের সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হার হচ্ছে ডিডিটি অফ আর, রাইট?
আর সময়ের সাথে আয়তন বৃদ্ধির হার হচ্ছে ডিডিটি অফ ভি। এখন এটা কিসের জন্য বলছে? বলছে যে গোলকের জন্য। তো গোলকের আয়তন কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। যেহেতু এখানে 4/3 পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, 4/3 ইন্টু পাই আর ডিডিটি অফ আর কিউব যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, সো এখানে আসবে হচ্ছে 3r² ইন্টু ডিডিটি অফ আর, ডিডিটি অফ আর, রাইট? বাট এই টার্মটুকু কি? এই টার্মটুকু হচ্ছে ব্যাসার্ধ বৃদ্ধির হার, রাইট? এবং আমাদেরকে কি বলছে যে গোলকের ব্যাসার্ধ এত হলে উহার আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ? তো আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু এটা কত আয়তন বৃদ্ধির হার, সো আমরা এখান থেকে বলতে পারি কত, এইচ এইচ কেটে যাবে, আমরা এখান থেকে বলতে পারি যে এইচ কেটে যাবে, দেন থাকবে হচ্ছে 4πr² গুণ 4πr² গুণ ইন্টু ব্যাসার্ধ বৃদ্ধির হার। তো আমরা এখান থেকে কি বলতে পারি? আনসার হচ্ছে বি, 4πr² ইন্টু ব্যাসার্ধ বৃদ্ধির হার। দেন নেক্সট কি বলছে যে এর ক্ষুদ্রতম মান কত? এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করব, দেন এটা আসবে 2x + 1 = 0। সো এক্স এর ভ্যালু একটাই আসতেছে এবং সেটা হচ্ছে -½ তো এই -হাফটা আমরা এখানে বসায় দিলে এটা কত আসবে? 1/4 -½ প্লাস 1 হচ্ছে +½ সো দ্যাট উড বি কত 3/4। হ্যাঁ, সো আমাদের আনসার হচ্ছে সি, মানে এখানে হচ্ছে 2 প্লাস 1 হচ্ছে 3। নেক্সট কি বলছে এটার অন্তরক সহগ কত, মানে একবার অন্তরকরণ করলে কত আসবে? ddx অফ log x মানে হচ্ছে 1/x, বাট এটা কি অ্যাকচুয়ালি x ছিল? এটা তো হচ্ছে log x ছিল। সো সেটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে ddx অফ log x হচ্ছে 1/x। সো আমাদের আনসার হচ্ছে 1/x ইন্টু log x। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। ওকে, নেক্সট কি বলছে ddx অফ tan ইনভার্স অফ x/x x টেন্ডস টু 0, এটার ভ্যালু হচ্ছে 1। এটা সরাসরি সূত্রই আছে, না পারলে এল হসপিটাল দিয়ে করা যেতে পারে। দেন এটা কি? এটা হচ্ছে ইউভি ফরম্যাট, ddx অফ e⁻x ইন্টু ddx অফ sin x হচ্ছে cos x প্লাস sin x ইন্টু ddx অফ e⁻x, দ্যাট উড বি e⁻x। সো আমাদের আনসার হচ্ছে e⁻x ইন্টু sin x প্লাস cos x, sin x প্লাস cos x। সো আমাদের আনসার হচ্ছে বি নাম্বার। নেক্সট কি বলছে এটা? সেটা আমরা x এর ভ্যালু 0 বসায় দেখি যে এল হসপিটাল প্রয়োগ করতে পারবো কিনা। সো এটা হচ্ছে 1 - 1/0 মানে 0/0। সো এটা আমরা এল হসপিটাল ইউজ করতে পারবো। উপরে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি দ্যাট উড বি e⁻x মাইনাস e⁻x, কিন্তু এটা -x ছিল জন্য আরেকবার x - x কে ডিফারেন্সিয়েট করলে প্লাস হয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে নিচে কত 1। সো আমরা এখানে যদি x এর জায়গায় 0 বসাই দিই, সো আমাদের আনসার হবে 1 + 1, দ্যাট উড বি 2। সো আমাদের আনসার হচ্ছে 2, মানে এটা হচ্ছে 1 হয়ে যাবে, অ্যান্ড এখানেও x এর ভ্যালু 0 বসাইলে 1 হয়ে যাবে। সো 1 + 1 হচ্ছে 2। সো এখানেই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেল। বাকি যে চ্যাপ্টারগুলো আছে সবগুলোই আমাদের এই যে প্লেলিস্ট আছে তার আন্ডারে আমরা করে দেবো। তো এটুকুই। আর প্রিমিয়ামের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। টাটা।